এটা কখন হয়েছিল? যেদিন যুধিষ্ঠির মহারাজ ইন্দ্রপ্রস্থ নগরে রাজসূয় যজ্ঞ করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, কৃষ্ণ আমার যজ্ঞটা সম্পূর্ণ হলো, সেটা বুঝবো কি করে? ভগবান যজ্ঞ কুণ্ডের উপরে একটা ঘন্টা টাঙিয়ে দিলেন, ঘন্টা। বলেন, শোনো যুধিষ্ঠির, যখন তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে কাউকে বাজাতে লাগবে না, আপনা আপনি ঘন্টাটা বেজে উঠবে। তাই দেখবেন এখনকার দিনে অনেকের নিয়ম আছে যে অনেকে কিন্তু মন্দিরে ঘন্টা দান করেন, সেটা কিন্তু ওই দাপর যুগ যুধিষ্ঠির আমল থেকে চলে আসছে। জয় রাধে। বলছে, শোনো তোমার যজ্ঞ যে সম্পূর্ণ হলো সেটা বুঝবে কি করে? বলছে, কি করে বুঝবো? যেখানে তুমি যজ্ঞ করছো সেখানে একটা ঘন্টা ধ্বনি টাঙিয়ে দিলাম, যখন তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে আপনা আপনি ঘন্টা বেজে যাবে। যুধিষ্ঠির মহারাজ শুরু করলেন নাম, শুরু করলেন সেবা। একদিকে নামও চলে, একদিকে সেবাও চলে। শুরু হলো বাবা অষ্টম প্রহর, নাম চলছে সেবাও চলছে, ঘন্টা বাজলো না। শুরু হলো 16 প্রহর, নাম চলছে সেবা চলছে, ঘন্টা বাজলো না। শুরু হলো 24 প্রহর, কিন্তু একের পর এক সব বয়ে যায়, কিন্তু কোন রকমে ঘন্টা আর বাজে না। যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বলেন, কৃষ্ণ তাহলে আমার কি কোনো অপরাধ হলো যে এত নাম করালাম, এত সেবা করালাম, তাও যজ্ঞ সম্পূর্ণ হল না, ঘন্টা বাজলো না যে? ভগবান বলেন, যুধিষ্ঠির নাম করিয়েছো ঠিক, কিন্তু ভালোভাবে বৈষ্ণব সেবা করিয়েছো? তখন যুধিষ্ঠির বলছে, যত যত বৈষ্ণব আছে ঢেড়ি পিটিয়ে নাম করে পরে সকলকে খাইয়েছি। বলছে, শোনো সব বৈষ্ণবকে খাইয়েছো, কিন্তু একজন এখনো বাকি আছে। কে না? কিছু দূরে একটি মাটির বাড়ি, খড়ের চালা, মাটির তুলসী মন্দির, জাতিতে রুইদাস মানে মুচির ছেলে, কিন্তু কর্মে বৈষ্ণব। ওকে নিমন্ত্রণ করেছো, ও যদি সেবা না করে তো কর্মে বৈষ্ণব, ওকে সেবা করাতে হবে, তবে তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে। এবার রুইদাসকে নিমন্ত্রণ করার জন্য প্রথমে পাঠালেন কাকে? তৃতীয় পাণ্ডব অর্জুনকে। অর্জুন গিয়ে পরে বলছে, রুইদাস আপনি নাকি বৈষ্ণব হয়েছেন, আমার দাদা রাজসূয় যজ্ঞ করছেন, তাড়াতাড়ি চলুন। অর্জুন একটু জাতির অহংকার হলো যে আমি কিনা ক্ষত্রিয় বংশের ছেলে, আমি একটা মুচির ছেলে রুইদাসকে নিমন্ত্রণ করতে এলাম। কিন্তু জাতির ধর্ম কোনোদিনও নামের আগে টেকে না বাবা। তাই যখন গেল বলছে তাড়াতাড়ি চলুন, তখন ওই রুইদাস বলছে, শোনো অর্জুন, একটা শর্তে যেতে পারি। কি না? আমার কর্ম চলছে একদিকে আর একদিকে নামও চলছে। যখন আমার নাম শেষ হবে, কর্ম শেষ হবে, ততক্ষণ যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো আমি তোমার সঙ্গে যাব। এবার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পেরিয়ে গেল বাবা, কোন রকমে বৈষ্ণবের নামও শেষ হলো না, কর্মও শেষ হলো না। অর্জুন লজ্জিত হয়ে বাড়ি ফিরে গেল, বুঝতে পারলো ওই যে অহংকার করেছিলাম, জাতির অহংকার, তাই আজ আমার এহেন অবস্থা হলো। এবার ডেকে পাঠালেন কাকে? দ্বিতীয় পাণ্ডব, যার প্রচুর শক্তি বাবা গায়ে। কি নাম জানো মেয়েরা? ভীম। 1.25 লক্ষ হাতির শক্তি যার শরীরে। ভীম কি বলছে দেখুন, যেমন শক্তি তেমন কথা। বলছে, দাদা অর্জুনকে পাঠালে অর্জুনের কথা তো এলো না, যদি ভালোই ভালো আসে তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। ভীমের যেমন শক্তি তেমন কথা। 1.25 লক্ষ হাতির শক্তি। শোনো দাদা, অর্জুনের কথা দিয়ে এলো না, অর্জুনকে নাকি পরীক্ষা করেছে, আমার নাম ভীম, 1.25 লক্ষ হাতির শক্তি শরীরে, যদি ভালোই ভালোই আসে তো ভালো, আর নাহলে বৈষ্ণবকে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। ভীম গিয়ে পরে বলছে, বৈষ্ণব আমার ভাই অর্জুন এসেছিল, আমার 1.25 লক্ষ হাতির শক্তি শরীরে, ভালোই ভালোই যাবেন তো ভালো, 2-3 বার বলবো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে যাবো। তখন বৈষ্ণব বলছে, তখন রুইদাস বলছে, শোনো ভীম, একটা শর্তে যেতে পারি, তুমি যদি আমার ওই ঝোলাটাকে তুলতে পারো। ভীম মনে মনে চিন্তা করছে, 1.25 লক্ষ হাতির শক্তি আমার শরীরে, আর আমি কিনা ঝোলা না তুলতে পারি? কিন্তু ওটা তো বাবা নামের ঝোলা, অহংকারের কাছে কি নাম কোনোদিনও বেশি কম হয়? তাই বারবার 1 বার 2 বার 3 বার যতবার ঝোলাটাকে তুলতে চাইছে, ঝোলা কিন্তু আর কোন রকমে তোলা যাচ্ছে না। ভীম লজ্জিত হয়ে বাড়ি গেল। এবার লোকে বাড়ির কর্তা যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি আপনাকে একটু পরীক্ষা করার জন্য অপরাধ করে ফেলেছি। আমি বাড়ির কর্তা না হয়ে, আমি অহংকারের মঞ্চ থেকে নিচে না নেমে আমি আপনার কাছে আসতে পারিনি, তাই আপনি আমাকে পরীক্ষা করেছেন, আমি আজকে আপনার কাছে এসেছি। এবার চলুন। ঠিক আছে চলো, এবার যাবো। এবার যুধিষ্ঠিরের সঙ্গে গেছে বাবা রুইদাস, থালা ভর্তি খাবার দিয়েছে, রাজভোগ। মুচির ছেলে রুইদাস চোখে কোনোদিন এত ভালো ভালো খাবার দেখে নাই বাবা। জয় রাধে। মনে মনে চিন্তা করছে, কোথা থেকে শুরু করবো, কোনটাকে খাবো আর কোনটাকে ছাড়বো। আর রুইদাস আবার মনে আরেকটা চিন্তা, প্রভু কেমন পরীক্ষায় ফেললে গো, যদি আমি সেবা করার পর ঘন্টা না বাজে সবাই বলবে মুচির ছেলে বৈষ্ণব হতে এসেছে,
আর আবার আমি সেবা করার পর যদি ঘন্টা বেজে যায়, সবাই বলবে কত বড় বৈষ্ণব, আর তা দেখে যদি আমার মনে অহংকার জাগে। আর যা করো গোবিন্দ, এই বলে যেই না বাবা খাবারটা মুখে তুলেছে, হরি নামের ঘন্টা বেজে উঠিল, হরি নামের ঘন্টা বেজে উঠিল, হরি নামের ঘন্টা বেজে উঠিল, হরি নামের ঘন্টা বেজে উঠিল। যখন ভক্ত রুইদাস প্রসাদ পেল, হরি নামের ঘন্টা বেজে উঠিল। যখন প্রকৃত ভক্ত প্রসাদ পেল, হরি নামের ঘন্টা বেজে উঠিল। যখন প্রকৃত ভক্ত প্রসাদ পেল, হরি নামের ঘন্টা বেজে উঠিল। এর থেকে কি প্রমাণ পেলাম? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। আপনার ব্রাহ্মণ পরিবারে জন্ম, অথচ আপনার কর্ম ছোট জাতির মতো, তাহলে কিন্তু আপনি খাতা কলমে ব্রাহ্মণ, কিন্তু কর্মে আপনি রুইদাস। জয় রাধে। কিন্তু আপনার রুইদাস মানে মুচির পরিবারে জন্ম, অথচ কর্ম আপনার বৈষ্ণবের। তাহলে খাতা কলমে আপনি মুচি রুইদাস, কিন্তু কর্মে আপনি সঠিক বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? যাহারে দেখিলে মুখাই সে কৃষ্ণ নাম, যার মুখে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। কোথায় ছিলাম বাবা? এবার সিংহী মুনি যেই না দলবল নিয়ে গেলেন রাজা পরীক্ষিতের কাছে, ওই যে আপনি 7 দিনের মধ্যে মারা যাবেন। এবার রাজা পরীক্ষিত খুব সুন্দর করে আপ্যায়ন করলেন। সিংহী মুনি বলছে, রাজা মশাই আপনি তো আমাকে তো ভালো করে আপ্যায়ন করছেন, কিন্তু আমি আপনার কাছে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। কি দুঃসংবাদ? ওই যে আপনি আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন, তাই আপনাকে অভিশাপ দিয়ে দিয়েছি, 7 দিনের মধ্যে আপনার তক্ষতের দংশনে মৃত্যু হবে। যেই না বলেছে বাবা, আর রাজা পরীক্ষিত উদ্দণ্ড নৃত্য শুরু করে দিয়েছে। সবাই মনে মনে চিন্তা করলো, মৃত্যু সংবাদ শুনে বোধহয় রাজা পাগল হয়ে গেছে, তাই বোধহয় নৃত্য করছে। রাজা বলছে, ওগো আমি পাগল হই নাই গো। বলছে, নৃত্য করলেন কেন? বলছে, কেন নৃত্য করলাম জানো? জগতে সবাই আসার সময়টা জানতে পারে, কেউ কি জানতে পারে যে সর্বমায়ার বন্ধনকে পরিত্যাগ করে কবে সে 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবে? আমি একজন মানুষ, আমি ভাগ্যবান যে আমি জানতে পেরেছি আমার হাতে মোটেই সময় আর 7 দিন। তাহলে যখন ব্রহ্ম সাপ করেই ফেলেছি, ব্রহ্ম পাপ যখন করে ফেলেছে, তো মুক্তি আছে? বলছে হ্যাঁ। তাহলে 7 দিন ধরে আপনি ভাগবত শ্রবণ করুন। ভাগবতটা শোনাবে কেউ? ওই যে আগেই বলেছি সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামী হরিদ্বারে যেখানে আরতি হয়, ঘাটটার নাম ব্রহ্মকুণ্ড বা হরিকাপড়ি। এই হরিকাপড়ি বা ব্রহ্মকুণ্ডের ঘাটে 7 দিন ধরে রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করালেন। তা শোনাতে শোনাতে রাজা পরীক্ষিত বললেন, দানং ব্রতং তপোযজ্ঞং সাধং চ পিতৃতর্পণম সকলানি স্মরণ হরি নাম সংকীর্তন বিনা কলো। মানে তুমি দান করো, ব্রত করো, যাগযজ্ঞ করো, তপস্যা করো, এগুলো নিশ্চয়ই মহৎ কাজ, কিন্তু এগুলো কখনোই সফল হয় না। কেন? কারণ কলিযুগের একটাই কাজ, 4 যুগে 4 ধর্ম জীবের কারণ, আর কলিযুগের ধর্ম কেবল হরি নাম সংকীর্তন গাইব। তুমি কি শুধু এলে শেষে কাজ করছো? DD3 নাই? তাহলে আমি যখন জিজ্ঞাসা করলাম, আমি মিথ্যা কথা বললি। জয় রাধে, হরে কৃষ্ণ। কিছু করার নাই বাবা, ঠিক আছে চলো আস্তে আস্তে দেখো, তুমিও চেষ্টা করো, আমিও চেষ্টা করো, সব হবে। সবাই মিলে একসঙ্গে গাইবো, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, মায়েরা উলুধ্বনি, হরির ধ্বনি, তাই গৌর হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌরে নদী সঙ্গে নিতাই এলো রে, গৌরে নদী সঙ্গে নিতাই এলো রে, গৌরে নদী সঙ্গে নিতাই এলো রে। হাতগুলো তোলা যাবে মায়েরা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে
গৌরে লোরে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার শব্দ শোনা যায় আমাদের গৌরে নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় ওই না নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা আমার গৌরে লোরে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর লোরে তাই গৌরে লোরে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার बोलो बोलो श्री कृष्ण चैतन्य महाप्रभु की আরেকটু জোরে হবে কি হবে আরে জোরে দিতে হবে জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি রাধা স্বরূপ তিনি গদাধর প্রভু কি আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরুদেব কি উপস্থিত ভক্ত মন্ডলী কি 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম এটা হচ্ছে দুর্লভ মানব জন্ম ভগবান পর্যন্ত মানুষ হতে চায় আর ভগবান মানুষ হতে চাই বলে যুগে যুগে ভগবান মানব রূপ ধারণ করে পৃথিবীর মাটিতে নেমে এসেছেন সত্য যুগে মানব রূপ ধারণ করে এলেন নাম হলো শ্রী হরি নারায়ণ ত্রেতা যুগে এলেন নাম হয়ে গেল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র দাপর যুগে এলেন নাম হয়ে গেল লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ আবার কলিকালে কহু রাধা কহু কৃষ্ণ দুইয়ে মিলে এবে কলিতে চৈতন্য মহাপ্রভু রূপে নেমে এলেন নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই যেখানে জন্মিলেন আমার চৈতন্য গোসাই ধাম অনেক কিছুকে বলা যায় কিন্তু শ্রীধাম সব জায়গাকে বলা যায় না যেমন পুরী ধাম মায়াপুর ধাম গয়া ধাম কাশী ধাম এগুলোকে ধাম বলা হয় এগুলোকে শ্রীধাম বলা হয় না কিন্তু শ্রীধাম হচ্ছে দুটি একটা হচ্ছে শ্রীধাম নবদ্বীপ যেখানে গুপ্ত বৃন্দাবন আমাদের চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আর একটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন জয় রাধে আবার বৃন্দাবনেরও ভাগ আছে বৃন্দাবন হচ্ছে একটা ধাম বৃন্দাবন যেটা উত্তরপ্রদেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম একটা হচ্ছে গোলক বৃন্দাবন যেখানে ভগবান নিত্য লীলা করছেন একটা হচ্ছে আমাদের 3.5 হাতের দেহ বৃন্দাবন আর আরেকটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন যেখানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আমরা বাঙালি জাতি ধন্য আমরা বাঙালি জাতি গর্বিত যে আমাদের পশ্চিম বাংলার মাটিতে নদিয়া নবদ্বীপে মহাপ্রভু এসেছিলেন আমরা গৌর দেশের মানুষ জয় রাধে আমাদেরকে অনেকে প্রশ্ন করে বাবা যে যত যত দেব দেবতা সবাই কি ভারতের মাটিতে নামতে পেল এত এত দেশ আছে পাকিস্তান আছে আমেরিকা আছে জাপান আছে ইংল্যান্ড আছে যত যত দেব দেবতা ভারতে কেন নেমে এলো আমরা শুধু তাদেরকে একটাই উত্তর দিই এরোপ্লেন তো সব জায়গায় নামে না জয় রাধে এরোপ্লেন আপনার বাড়ির ছাদেও নামবে না আমার বাড়ির ছাদেও নামবে না যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানে এরোপ্লেন নামবে তেমনি ভক্তির এয়ারপোর্টটা আমাদের ভারত ভূমি ছাড়া অন্য কোনো জায়গায় ছিল না তাই বলতে আনন্দে হরি হরি তাই বারবার করে যুগে যুগে ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যখন যখন পূর্ণ ভারত ভূমিতে ধর্মের গ্লানি ঘটে অধর্ম ধর্মকে গ্রাস করে নেয় তখন ভগবান বলেন আমি নিজেই নিজেকে সৃষ্টি করি আর কেন আসেন পরিত্রাণায় সাধুনাং সাধুগণকে রক্ষা করার জন্য বিনাশায় চ দুষ্কৃতম দুষ্টদেরকে দমন করার জন্য ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে পুনর্প্রতিষ্ঠা করার জন্য সম্ভব আমি যুগে যুগে ভগবান যুগে যুগে নেমে আসে তাই 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম পেলাম এই মানব জন্ম আর হয় কি না হয় মানুষ জন্মে এসে যদি পশুর কাজ করলেন পরের জন্মে আপনাকে পশু হয়ে জন্ম নিতে হবে আবার যদি মানব জন্মে এসে দেবতার কাজ করলেন তাহলে আপনি বৈকুণ্ঠ ধামে গিয়ে ভগবানের চরণ পর্যন্ত পেয়ে যাবেন
এটা পুরোটা প্রকাশ পায় কিসে না কর্মে। কর্ম যেমন করবেন ফল তেমন পাবেন। কর্ম হচ্ছে দুটি, একটি সৎকর্ম, একটি অসৎকর্ম। সৎ পথে থেকে গোবিন্দকে চিন্তা করে গোবিন্দ রেখে যা কিছু করবেন সবই ভালো হবে, কিন্তু কোনো কিছু করতে গিয়ে যদি গোবিন্দকে ছেড়ে ফেলি আমাদের মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। তাই এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে, মানে সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে আছে মায়েরা, তোমরা সন্ধ্যেবেলায় বাজাও কি নাম? শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ বা শাঁখ রূপে জন্মগ্রহণ করলাম আর শঙ্খটা আমার গোবিন্দ সেবায় বেজে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, অনেক গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে, এ তোমার সামনে আপনাদের রাখা আছে, আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। বৃন্দাওই তুলসী দেবৈ প্রিয়াওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় রাধে। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? তুলসী পাতার একটু গঙ্গার জল। মহাজন বললেন তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে তাহলে মন তুলসী, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, তেমনি ভক্তির ব্যাংকে যদি নয়ন জল রূপী টাকা রাখেন, যেদিন আপনার যাওয়ার সময় হবে জম আসার আগে ভগবান আপনার হাত থেকে ধরে এপার থেকে ওপারে নিয়ে চলে যাবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম। টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কি নাম? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম আর ময়ূরের পাখাটা আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পশু রূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মনে করুন আপনার সঙ্গে কারো ঝগড়া হয়েছে আর তাকে আপনি কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে? জয় রাধে। বলেন বলেন। হ্যাঁ, আপনাকে ঘরে যেতে দেবে না, দরকার হলে সামনাসামনি যে হসপিটাল আছে সেখানেও ভর্তি করে দিতে পারে। জয় রাধে। আর ঝগড়া হয়েছে তাকে আপনি কুকুরের বাচ্চা না বলে যদি বাঘের বাচ্চা বলে দেন, তাহলে ঝগড়াই হবে না, ঝগড়া থেমে যাবে। জয় রাধে। কিন্তু আমরা এটা বুঝলাম না বাবা, যে বাঘের বাচ্চাই বলুক আর কুকুরের বাচ্চাই বলুক, শেষমেশ দুটোই জানোয়ার, এটা আমরা বুঝলাম না। শুধু এগুলো নিয়ে মাতামাতি করে গেলাম। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে গাভী রূপে জন্মগ্রহণ করলাম। গাভী জন্ম মানুষ জন্মের চেয়ে পবিত্র জন্ম যদি ধরতে যান। যদি বলেন কি করে? কারণ গাভীর মল মূত্রটাও গোবিন্দ সেবাই লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। জয় রাধে। তাহলে গাভীর মল মূত্র গোবিন্দ সেবাতে লাগলো, কিন্তু গাভী বদন দিয়ে হরি নাম বলতে পারলো না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জন্ম। এই জন্মে আমাদেরকে বদনটা দিল কেন? হরি বলার জন্য। কিন্তু আমরা হরি নাম করলাম। ফাঁকা জায়গায় যদি বসে থাকি বাবা, 100% লোকের মধ্যে 10% লোক ভগবানের নাম এখনো করে, আর 90% লোক কি করে? শুধু দেখে বেড়ায়। শাশুড়ির সঙ্গে বৌমান ঝগড়া হচ্ছে, কে কবে আলাদা হলো, কোন সিরিয়াল চলছে, এগুলো আমরা করে বেড়াই। কিন্তু মহাজন বলেন বদনটা তোদেরকে পরনিন্দা পরচর্চা করার জন্য দিই নাই, বদনটা দিয়েছি হরি বলার জন্য। হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, আর অনায়াসে পেরিয়ে যাবে একদিন তোমরা ভব সিন্ধু পারি। কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইতে পথ নাই, শুধু জম আছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ
গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ জীবনে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। প্রভাত কালে গৌরাঙ্গ জীবনে একবার রে। সেজন্য আমার আমি হই তার রে। আমি ভাই রে। সেজন্য আমার আমি হই তার রে। আমারে আমি হয় রে। হাতগুলো তোলা যাবে সবাই মিলে একসঙ্গে, লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে হাতে তালি দিয়ে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল হরি জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দন শিশতি নন্দা ত্রিভুবন করিলে যার চরণ বন্দন। আপন ইচ্ছাই প্রভু নীলাচলে আইলা, কলিকালে জগন্নাথ হয়ে প্রভু প্রচার পাইলা। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর। শিরাধার প্রেমে গৌর অবতার, হরিনাম সংকীর্তন জীবে করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। জয় রাধে। এতক্ষণ আমরা ছিলাম গৌরের কথা শ্রবণ করলাম নবদ্বীপ মাঝে। কারণ কথায় আছে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতাই রোপাই। নিতাইকে ভজন করলে গৌর পাওয়া যায়, আর গৌরকে ভজন করলে ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যায়। সেই পথ অনুসরণ করে আজ আমরা গৌরের কথা শ্রবণ করে আমরা প্রবেশ করব বৃন্দাবনে। জয় রাধে। কারণ ভোজবাড়িতে বসে পাতা দেওয়ার পর খাবার দিতে দেরি করলে যাদের খেতে পায় তাদের বড় কষ্ট হয়, হয় না? জয় রাধে। তো সম্মতি জানাবেন। তেমনি কীর্তন আসরে বসে যদি লীলার চেয়ে বেশি গৌর চন্দ্রিকা গাওয়া হয়, যারা ভজন রসিক ভক্ত তাদের মনে বড় আঘাত লাগে। তাই একটু ছোট করে গৌর চন্দ্রিকা গাইলাম। যেহেতু আমরা পদাবলী কীর্তন গায়ক, তো আমরা পদাবলীর বাইরে অন্য কিছু গাই না। কারণ বৈষ্ণব মহাজন আমাদেরকে যে পদাবলী দিয়ে দিয়েছেন, তার বাইরে আমাদেরকে আধুনিক গান গাওয়ার দরকার নাই। জয় রাধে। এর ভেতরে অনেক কিছু আছে। ভেতরে প্রবেশ করলে পদাবলীর রসে একবার ডুবলে আর অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আপনারা পদাবলী মর্যাদা দিচ্ছেন, তাই প্রথম থেকে পদাবলীই গাইছি। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, নবদ্বীপ মায়াপুরে কি বলে মায়েরা? হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? হ্যাঁ, জয় জগন্নাথের সাথে আরেকটা বলে, ধাই কিড়কিড়ি ভাই জয় জগন্নাথ।
জয় রাধা। আপনারা সবটাই জানেন তাহলে। নবদ্বীপে মনে করে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনই না, সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। সবাই প্রথমে রাধার নাম উচ্চারণ করে, তাই প্রথমে রাধারানীর নাম আশ্রয় করে যেতে হবে মধুময় সুধাম বৃন্দাবন। সবাই মিলে একসঙ্গে হাত ধরে তুলে গাইব, বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। তাড়াতাড়ি জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে। রাধে বল রাধে বল রাধে বল রে। ও রাধে বল রাধে বল রাধে বল রে। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। রাধে 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 হরি বল। রাধে 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 রাধে। बोलो राधे 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 बोलो श्री राधे। बोलो राधे 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 श्री राधे। राधे 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 बोलो श्री राधे। राधे 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 बोलो श्री राधे। राधा की नाम अनमोल, बोलो राधे राधे हरि बोल। राधा का नाम अनमोल, बोलो राधे राधे। राधा की नाम अनमोल, बोलो राधे राधे। राधा का नाम अनमोल, बोलो राधे राधे। राधे बोलो राधे, बोलो राधे श्री राधे। बोलो राधे बोलो राधे बोलो राधे श्री राधे। बोलो राधे बोलो राधे, बोलो राधे बोलो राधे। बोलो राधे बोलो राधे बोलो राधे श्री राधे। बोलो राधे बोलो राधे, बोलो राधे बोलो राधे। बोलो राधे 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 बोलिए राधा रानी की जय हो। श्याम सुंदर गोविंद की, अपन अपन पिता माता की, निज निज गुरुदेव की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, उपस्थित भक्तों मंडली की।